বন্ধুরা, গুড মর্নিং। আমি পলি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন বাজে 7:10। তোমাদেরকে দেখাই আকাশের কি অবস্থা। দেখো, আমি যদি লাইটটা বন্ধ করে দেবো, দেখো এত মেঘ করেছে। দেখো শুধু একবার, পুরো অন্ধকার। কেউ বলবে এখন কটা বাজে। দেখো বৃষ্টি অলরেডি এসেও গেছে। কীরকম বজ্রাঘাত পড়ছে, বাপরে বাপ। দেখো শুধু পুরো, কেউ বলবে মনে হচ্ছে সন্ধ্যাবেলা 7:10-15 বাজে, কেউ বলবে। এই দেখো, দেখো রাস্তার লোকেরা যাচ্ছে, গাড়ির লাইট জ্বালাতে হচ্ছে। দেখো সকালবেলা আকাশের কি অবস্থা। দেখো এই বৃষ্টি হচ্ছে, পুরো ধোঁয়ার মতো বৃষ্টি। আকাশের অবস্থা দেখো কীরকম বজ্রাঘাত মানে পড়ছে। দেখো পুরো ধোঁয়ার মতো বৃষ্টি। এই যে শুনতে তো পাচ্ছ নিশ্চয়ই কীরকম বজ্রাঘাত পড়ছে আর কীরকম জোরে জোরে বৃষ্টি হচ্ছে। দেখো এত জোরে জোরে বৃষ্টি। এখন তো 7:30 বাজে। হ্যাঁ, অন্ধকার, পুরো সন্ধ্যেবেলার মতো অবস্থা। আর চলো সকাল থেকে এইটা ভিডিওটা স্টার্ট করি। দেখি সারাদিন আকাশের কী অবস্থা, যায় না যায়, কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা আমার পাশে থেকে। হ্যালো বন্ধুরা, এই যে এখন আমরা মা ছেলে খেতে বসে গেছি। আর কি খাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এখন বেজে গেল, কাজটা সব অনেকক্ষণ হয়ে গেছে, পুজো সবও হয়ে গেছে। তোমার দাদাভাই খেয়েও চলে গেছে, ওকে রুটি তরকারি করে দিয়েছিলাম, ও খেয়েও চলে গেছে। আর এখন মা ছেলে খেতে বসেছি। ছেলেকে কখন থেকে ডাকছি, সে আসছে না, ওকে রুটি করে দিলাম। আর রুটি ঠান্ডা হয়ে গেল, ওর জন্য আবার গরম তরকারি আর রুটি। আজকে তো নিরামিষ, আজকে তো এমনি আলু একটা তরকারি করেছি, টমেটো আলু দিয়ে, 5 ফোড়ন দিয়ে। এই যে কখন থেকে ডাকছি বদমাস, ড্রয়িং করতে করতে ওর মাথা খারাপ হয়ে গেছে। আর আমি এই যে মুড়ি খাচ্ছি। আমি পুজো টুজো হয়েও গিয়েছিল, তোমাদের সাথে সেগুলো কিছুই শেয়ার করে উঠতে পারিনি। আর এই যে আকাশটা সকালবেলা তো দেখালাম কি অবস্থা। এখন মোটামুটি মাঝে মাঝে রোদ্দুর একটু হালকা বেরোচ্ছে আর একটু মেঘলা মেঘলা মতো ভাব হয়ে আছে। আর আমি এখানে রান্নাঘরে দেখো এত গাদা বাসন হয়েছিল, এইসব বাসন টাসন সব ধোয়াধুয়ি করলাম, করে রেখে এবার ভাবছি দেখি কি সবজি কাটি না কাটি। তোমাদের সাথে কি রান্না করবো এখনো চিন্তা করিনি। দেখি যাই হোক তো একটা কিছু রান্না হবে। আর দেখি কি রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, পাশে থেকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর ভাই সবজি নিয়ে এসেছে, এখানে হচ্ছে কড়াইশুঁটি নিয়ে এসেছে আজকেও। আর এই যে কলমি শাক আছে 3-8টি, টমেটো আছে, গাজর, লেবু, ধনেপাতা আর বিট আছে এখানে। আর এই যে কাঁচা লঙ্কা, কুমড়ো, বেগুন আর এই যে ডাঁটা, এগুলো নিয়ে এসেছে। আর চলো একটু শাকটাই ভাজা করবো। হ্যালো বন্ধুরা, এই যে আমি রান্না চাপিয়ে দিয়েছি। তখন তো বললাম রান্না আমার হচ্ছে, কী কী রান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমরা দেখো, এই দেখো এখানে ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা হচ্ছে, এখানে বেগুন ভাজা, এখানে হবে বিউলির ডাল। আর ডাঁটা আলু দিয়ে এই যে সর্ষে বেটে রেখেছি, সর্ষে বাটা দিয়ে তরকারি করব, কিচ্ছু দেবো না, শুধু 5 ফোড়ন দিয়ে। আর এখানে বানাচ্ছে হচ্ছে পায়েস। এই যে পায়েস বানাচ্ছি, কেননা কদিন সেই ছেলের জন্মদিনে খোয়া ক্ষীর এসেছিলো, এখন এতটা খোয়া ক্ষীর রয়েছে। ওটা ভাবলাম পায়েসের চাল, কাজু, কিশমিশ সবই আছে, তাহলে একটুখানি মানে পায়েস বানিয়ে ফেলি ওই জন্যে। আর দুধ, কালকে দুধটা ছেলের রবিবারে দুধ খায় না, কেননা রবিবার দিন মাংস খায়, তো যেখানে রবিবার দিন দুধ খায় না, ওই জন্য ভাবলাম যে রবিবারে আজকে দুধটা দেখতে হবে না, দুধটা দিয়ে পায়েস করে ফেলি, এই জন্য পায়েসটা করে ফেলছি। আর তোমরা এই যে আমি রান্না করে নিয়েছি, গ্যাসটা সব পোছাপুছি সব আমার হয়ে গেছে। আর এখন আমি করছি ওই জানলা দরজার যে পর্দাগুলো, যে বৃষ্টি আসলে এত ঝাপটা আসে, পুরো ঘরের ভিতরে পুরো একচেটো করে জল হয়ে যাবে, এমন ঝাপটা দেবে, তার জন্য পর্দা বানাচ্ছি। আর হচ্ছে যে দেখো কি মানে রান্না হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি, রান্নাবান্না তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে এই কাজটা আমার করতেই হবে। আজকে যে আকাশটা খেল দেখালো, না করে রাখলে কখন কি বৃষ্টি এসে যাবে। মোটামুটি কটা করা আছে, ভিতর ঘরের জানলার, বাইরের যে এই যে ব্যালকনির দরজাটার, রান্নাঘরেরটা করা আছে, এই ঘরেরটা ছিল জানলাটার, কিন্তু সেটা ছিঁড়ে গেছে, দেখছি সেটাতে হবে না, বস্তাটা না দিয়ে জল বাইরে চলে আসছে, পাতলা বস্তা তো মুড়ির বস্তা থেকে, এবারে চালের বস্তা দিয়ে করেছি। আর মা যে বস্তা, মায়েদের সারের বস্তা, সেটা দিয়ে হচ্ছে যে করছি। আর আগেরগুলো করেছি, আমার চালের যে বস্তাগুলো সব কেটে কেটে, আর মায়ের যে বস্তা দিয়েছিলো 2-1টা বস্তা, সেইটা দিয়ে করেছি। দেখো বস্তাগুলো কেটে নিয়েছি, এখানে কেটে রেখেছি, রেখে এই যে সেলাই করবো এগুলোকে, এটা দিয়ে সেলাই করে, এখন এটা দিয়ে একটা করে লাগবে।
চলো করে নি। এই যে এখানে আমার ছেলেকে একটু ক্যামেরা করতে দিয়েছি, সে তো কি বিরক্ত হয়ে যাচ্ছে, আমার হাতে ব্যথা করছে, আমাকে কতক্ষণ আরো করতে হবে তুমি বলো, আমি আর পারছি। বিরক্ত হতে হতে এই যে ধরেছে, কেমন গান করছে তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, কিরকম কি করছে দেখো। কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভাত, এখানে ভাত আছে, আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা আর বেগুন ভাজা, আর এখানে ডাঁটা আর আলু সর্ষে বাটা দিয়ে করেছি, আর এখানে আছে বিউলির ডাল, আর এই যে পায়েস, এই যে পায়েস করেছি। পায়েসটা তাও একটু খেয়েছিলাম, আমার ছেলেকে যখন খাচ্ছিলাম 1 চামচ আগে খেয়ে দেখলাম একটু নুন নুন হয়ে গেছে পায়েসটা। ঠিক আছে, মিষ্টিটা কম হয়েছে, আমাদের মিষ্টি একটু কম খায় বলে যে মিষ্টি কম দিয়েছি। চলো খেয়ে দিয়ে নিই, ভাতগুলো বেড়ে নিই, তারপরে। এই যে আমি বিকালবেলা একটু ছাদে এসেছি, ছাদে একটু বেশ ভালোই লাগে, আর একটু মেঘলা মেঘলা আজকে আবহাওয়াটা হয়ে আছে সারাদিনই, মাঝে মাঝে মেঘ করছে, মাঝে মাঝে আবার মেঘ করছে, এই মানে রোদ্দুর সকালবেলার দিকে বেরিয়েছিল হালকা হালকা, সেইভাবে রোদ্দুর বেরোয় না। আর চারিদিকে পাখিদের কিচির মিচির কিচির মিচির, কি সুন্দর দেখবে, তোমাদের দেখাই দাঁড়াও। ওইখানে পাখি, এই গাছটাতে তো অনেক পাখি বসে থাকে, অনেক, কি সুন্দর চারিদিকটা সবুজ সবুজ লাগছে। আর কালকে তো বেশ ভালোই জোর বৃষ্টি হয়েছে, আজকে সকালবেলা, আজকে সকালবেলা কী অবস্থা তোমাদেরকে তো দেখিয়েছি, তোমাদের সাথে অল্প শেয়ার করেছি। আর দেখো চারিদিকে পাখি কিচির মিচির। বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিওটা দেখো, কমেন্ট করো, আমাকে ভালো লাগলে অবশ্যই আমাকে আমার সাপোর্ট করবে। আর তোমাদের শোনা বন্ধু বান্ধবকে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে আমার ভিডিওটা তাড়াতাড়ি তোমাদের সকলের কাছে যায়। তোমাদের সকলে আমাকে ভালোবাসা দিও বেশি বেশি, তবেই নিশ্চয়ই আমি ভালো ভালো ভিডিও করতে পারবো। আর ভালো ভিডিও করলে তোমাদের সামনে আরও ভালো ভালো জিনিস দেখাতে পারবো। আর তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখো, সব কিছু আমি যতটা পারবো আমি নিজের মতো করে সব কিছু দেখানোর চেষ্টা করছি, যতটা পারবো তোমাদের দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। কি সুন্দর কালারটা লাগছে। হ্যালো বন্ধুরা, এই যে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন আমি সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, নিয়ে আর এবার একটুখানি বসি, দেখি ছেলেরা কেন এখনও আসছে না, দেখি ওর পাপাকে ফোন করে একবার দেখি ছেলেটা কোথায় গেল না গেল, একটু ঠাকুরের তোমাদেরকে দর্শন করিয়ে দিই, তোমরা দেখো। এই যে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, আর দেখো আকাশটা কিরকম কালার হয়ে আছে, মানে নীল কালারের আকাশটা হয়ে আছে, দেখো বুঝতে পারছো কি জানি না, এই যে যে কীরকম কালারটা একটা নীল নীল ভাব হয়ে আছে। এই যে রাত্রি সন্ধ্যাবেলা, এখন আবার বৃষ্টি হবে নাকি কে জানে, জানি না তো কী হবে। এই যে দেখো কেমন আকাশটার কালারটা দেখো, মেঘ মনে আছে আকাশে, তখন ছাদে ছিলাম, ছাদে একটু একটু বৃষ্টি বৃষ্টি এক ফোঁটা হচ্ছিলো। এই যে কড়াইশুঁটির পরোটা করবো বলে পুরটা বানিয়ে নিচ্ছি, একটু আদা কাঁচা লঙ্কা চিনি নুন সব একসাথে দিয়ে যে পেস্ট করে নিয়েছি, আর হিং আর কালো জিরে দিয়ে বানাচ্ছি কড়াইশুঁটির। বন্ধুরা এই যে দেখো আমি কড়াইশুঁটিটা একটু পুরটা বানিয়ে নিলাম, অনেকটা কড়াইশুঁটি ছিল, ভালো একটু পরোটা করে ফেলি কড়াইশুঁটি। এই যে পুরটা বানিয়ে নিলাম, তার আজকে মিক্সিতে পেস্ট করলাম, পেস্টটা ঠিকঠাক হলো না, একটা একটা দেখছিলাম রয়ে গেছে, ইচ্ছে দেখো। আর এখানে হবে ছোলে, এই যে সিদ্ধ করে রেখেছি, একটু আলু দেবো, যে একটুখানি একটা আলুকে ম্যাশ করে দেবো। আর এই যে টমেটো পেঁয়াজ আদা রসুন আর 4 মঙ্গল একসঙ্গে বেটে রেখেছিলাম। আর চলো তরকারিটা ঝ্যাট বসিয়ে দিই। এই যে কড়া গরম হয়ে গেছে, এই যে দেখো একটুখানি এই মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে ধনে জিরে এগুলো দিয়ে দিলাম, একটুখানি এই যে জিরের গুঁড়ো দিয়ে দিই, লঙ্কা গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, দেখি এমনি নর্মালি করবো যেমন হবে হবে। এই যে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিই, আর একটু হলুদ দিয়ে দিই, আর নুন। এই যে একটুখানি একটু কসুরি মেথি দিয়ে দিলাম, কসুরি মেথিটা আগে থেকে একটু ভেজে রাখলে ভালো হতো, ভেজে রাখলে খুব সুন্দরটা আরও। দেখো মশলাটা থেকে এই তেল ছাড়তে শুরু হয়ে গেছে, একটু চিনি দিই, একটু চিনি দিয়ে দিই, চিনিটা দিলে একটু মানে তরকারিতে তখন দাদাভাই আবার চিনি খেতে পছন্দ করে না, মিষ্টি কোনো জিনিসে একদম পছন্দ করে না, একটু চিনি দিয়ে দিলাম। একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে একটু আর তেল ছেড়ে যাক, দিয়ে কড়াইটা আর আলুটা দিয়ে ভালো করে
যে পরোটাগুলো হয়েই গেছে, আর এই মাত্র কটা বাকি আছে, এই এখানে হয়ে গেছে আর এখানে আর একটা বাকি আছে, হয়ে গেলেই হয়ে যাবে। ছেলেকে একটা দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর চলো তাড়াতাড়ি পরোটাটা করে নিই, কি কোমরে ব্যথা আরম্ভ হয়ে গেছে, আমার বিরক্ত লাগছে। আর কোনো জিনিস করার জন্য ব্যস্ত হয়ে যাই, তারপরে করতে করতে এমন কষ্ট হয় জানো, মনে হয় দূর না করলেই ভালো হয়। চলো এগুলো করে নিই, নিয়ে বাসনটা মেজে নিই। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমরা খেতে বসে গেছি। এইখানে এই যে তরকারি আর পরোটা সব নিয়ে নিয়েছি, ছেলে ওখানে খাচ্ছে, ছেলেকে দিয়ে দিয়েছিলাম একটা, আঙুল চেটে চেটে খাচ্ছে। আর ওর পায়ে হাঁটুটার অবস্থা দেখো একবার, উফ কি অবস্থা হয়ে আছে। চলো খেয়ে নিই। এখন আমি চলে এসেছি, আমরা শোয়ার জন্য রেডি হচ্ছি, এখনো পুরোপুরি রেডি হইনি। আর ছেলেকে রেডি করে দিয়েছি, ড্রেস ট্রেস চেঞ্জ করে ওকে শুয়ে দিয়েছি, ঘুমাই না, একটু দেখিয়ে দাও ও কি করছে দেখো দেখি। এই যে বলছি পায়ের কাটা একটু বোরোলিন গরম করে দিই, ও কিছুতেই বোরোলিন গরম করে দেবে না, পা শুধু অন্য কিছু না লাগাচ্ছে, গরম করে বোরোলিন দিলে তো বেশ ভালো তাড়াতাড়ি সেরে যায়। কালকে বোরোলিন গরম করে দিয়ে দিয়েছিলাম, আজকে সেই ভয়তে আর বোরোলিন লাগাবে না। আজ এই যে শুধু চলে এসেছি, আর হচ্ছে আজ জামা কাপড় সব চেঞ্জ করে শুয়ে পড়বো তাড়াতাড়ি। এখন আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছি, 11:30 বেজে গেছে। আর এই বিছানা এখনো মশারি টাঙাবো, এইসব করতে এখনো করতে করতে সেই করতে 12:30 বেজে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। আর তোমার